দেবনারায়ণপুরের গভীর রাতে গ্রামে নিস্তব্ধতা নেমে আসে। কেবল ঝিঝি পোকার ডাকি শোনা যায়। পুকুরের জলে চাঁদের হালকা আলো ঝিকিমিকি করছে, যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। বাঁশবনের ছায়া মাটির ওপর লম্বা হয়ে পড়েছে, চারিদিকে এক ঘন অন্ধকার সৃষ্টি করেছে। পুকুর ঘাটের সিঁড়ি, সেখান থেকে জল টপ টপ করে পড়ছে পুকুরের ওপর। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটগাছ, যেন কিছু অজানা জিনিসকে আড়াল করছে। গ্রামবাসীরা আগুনের চারপাশে বসে গল্প করছে সেই নববধূর ব্যাপারে। এক বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় শুরু করলেন 20 বছর আগের এক নববধূকে নিয়ে। কুঁচকে যাওয়া হাত দিয়ে তিনি পুকুরের দিকে দেখালেন। ছোট ছোট বাচ্চারা ভয় পেয়ে একে অপরের গা ঘেঁষে বসে আছে। কানে ভেসে আসছে, বাঁচাও বাঁচাও, পূর্ণিমার প্রতিটি রাতেই শোনা যায়। এমন সময় নতুন এক ভাড়াটে যুবক, নাম তার রবি, গ্রামে এসে উঠল। সে বয়স 25-এর কাছাকাছি, গায়ে সাদা শার্ট প্যান্ট, হাতে লণ্ঠন, কোমরে একটা ঝোলা। গ্রামের লোকেরা তাকে সতর্ক করল, তুমি পুকুরের রাতে কিন্তু যেও না বাবা, ওইদিকে যাওয়া বারণ। সে হেসে বলল, সবই কুসংস্কার, এখনও এইসব আছে এই গ্রামের মধ্যে। গ্রামের মানুষেরা অস্বস্তিকর দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। এই ছেলে তো আমাদের কথাই শুনল না। ভাড়াটে রবি ঠিক করল, আজ রাতেই সে সাহসের প্রমাণ করবে এবং সবাইকে প্রমাণও দেবে। হাতে লণ্ঠন নিয়ে একা হাতে হেঁটে চলল সে পুকুরের পথেই। লণ্ঠনের আলো দুলে দুলে সামনে পড়ছে, সেই রাস্তা দিয়ে সে একাই চলেছে। কাদামাঠা পথ বৃষ্টির জলেতে ভিজে আরও পিছল হয়ে গেছে, তাই সাবধানে হাঁটছে সে। বাঁশবনের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া যেন তাকে আহ্বান জানাচ্ছে সেখানে। অবশেষে সে পুকুরের ঘাটে এসে দাঁড়ালো। চারিদিক ভালো করে দেখতে লাগলো সে। কালো কাঁচের মতন স্থির জলে চাঁদের প্রতিচ্ছবি পড়ে চারিদিক যেন মায়াবী করে তুলেছে। আরও কাছে যেতেই ব্যাঙ ঝপ করে জলে লাফ দিল। এই পুকুরে ব্যাঙ ছাড়া আর কী থাকবে? সে হেসে বলল, এখানে কিছুই নেই, বেকার গ্রামের লোকেরা ভয় পায় এই পুকুর নিয়ে। হঠাৎ চারপাশে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক তখনই শোনা গেল ফিস ফিস এক কণ্ঠ, বাঁচাও। সে বলে উঠল, কোথা থেকে আসছে এই আওয়াজটা? যুবকের মুখ শুকনো, লণ্ঠনের আলো কেঁপে উঠল। সে হতভম্বর মতন চারিদিক দেখতে লাগলো। সে ভয়ে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। আওয়াজটা এলো কোথা থেকে তাহলে? আবারও শোনা গেল, বাঁচাও বাঁচাও। আওয়াজটা আসছে কোথা থেকে? কে করছে এই আওয়াজ? লণ্ঠনের আলো দপদপ করে নিভে যাওয়ার উপক্রম। এখন এই লণ্ঠন নিভে গেলে আমার তো অসুবিধা হয়ে যাবে। যুবক এবার লণ্ঠন আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে এলো ধীরে ধীরে। সেই কণ্ঠ এবার আরও স্পষ্ট, আমাকে বাঁচাও। পিছনে এক হালকা অশরীরী ছায়া ধরা পড়ল। তার শরীর কাঁটা দিয়ে উঠল। এক হতভম্ব হয়ে গেল সে এই পরিস্থিতিতে। পা পিছলে গেল তার, সে পড়ে গেল সামনে কাদার মধ্যে। হঠাৎ পুকুরের জল ঢেউ খেলতে লাগলো। পুকুরটায় এমন জল এখন ঢেউ খেলছে কেন? কি হচ্ছে এগুলো? আতঙ্কে সে গ্রামমুখী হওয়ার জন্য পারল না। মুখ শুকনো, নিঃশ্বাস কেঁপে উঠেছে তার, কিন্তু চারিদিকে হতভম্বের মতো ঘুরেই যাচ্ছে। পেছন থেকে ঠান্ডা বাতাস যেন তাকে ধাওয়া করেছে। তোকে আজ যাওয়াই যাবে না তার। সে ঘুরে তাকাতে বাধ্য হলো, এই হাওয়া যেন আমাকে কোথাও যেতেই দিচ্ছে না।
দেখলো ভেজা সাদা শাড়ি পরা এক নববধূ পুকুর থেকে ভেসে নিচে আবার চলে যাচ্ছে। ভেজা চুলে ঢাকা তার মুখ পুরো ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ক্রমাগত শাড়ি থেকে জল পড়েই চলেছে। মাটিতে না হেঁটে সে ভেসে আসছে যে তার দিকে। তার চোখ দুটো বড় ফ্যাকাশে, মুখটা খুবই বিকৃত। তার মুখ থেকে একই শব্দ, বাঁচাও বাঁচাও, আমি পুকুরে ডুবে যাচ্ছি, বাঁচাও। ভয়ে যুবক চিৎকার করে লণ্ঠন ফেলে দেওয়ার উপক্রম। কি হচ্ছে? আমি এখান থেকে পালাতে চাই, আমি যেতে চাই এখান থেকে। লণ্ঠনের আলো নিভে চারিদিক অন্ধকার হয়ে যাওয়ার মতন উপক্রম হলো। এইগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না, আমাকে যেতে দাও। ভেজা নববধূ ধীরে ধীরে হাত বাড়িয়ে এগিয়ে আসে তার দিকে। যুবক মাটিতে লুটিয়ে পড়ল হঠাৎ কাঁপতে কাঁপতে। এ আমার কি হলো, কি হলো আমার? ভোরের গ্রামবাসীরা তাকে খুঁজে পেল। ফ্যাকাশে মুখ, কাঁপা কাঁপা ঠোঁটে শুধু একটি শব্দ, ডুবে যাওয়া কণ্ঠস্বর।